So dear student, knowledge and রিয়েলাইজেশনের পর এবার আমরা একটু জেনে নেই যে টপ 10-এ অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন কোনগুলো রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন বেস কোশ্চেনে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকেই শুরু। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে অ্যাপ্লিকেশন বেস বা সি টাইপ কোশ্চেনে যেটি পসিবিলিটি তার একটি হচ্ছে আরএমএস ভ্যালোসিটি ক্যালকুলেশন, যে কোনো একটি গ্যাসের টেম্পারেচারের এগেনস্টে আরএমএস ভ্যালোসিটি ক্যালকুলেশন, যেটি ইম্পর্টেন্ট। আমরা টেস্ট পেপার দেখি যে অনেক কোশ্চেনেই আরএমএস ভ্যালোসিটি ক্যালকুলেশনের কথা বলা থাকে। তার সাথে আরেকটি পসিবিলিটি থাকে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন। প্রায় কাছাকাছি একটা ইকুয়েশন, কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করতে হবে। আর আরেকটি অপশন সেটা হচ্ছে যে নাম্বার অফ মলিকিউলস ক্যালকুলেশন। নাম্বার অফ মলিকিউলস ক্যালকুলেশন প্রিভিয়াস ইয়ারেও এসেছিল, বাট এটা রিপিট হতে দেখি আমরা। সো পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে নাম্বার অফ মলিকিউলস ক্যালকুলেশনটা আমরা জেনে রাখবো। এই চ্যাপ্টারের আরেকটি ইম্পর্টেন্ট টপিক ডাল্টনস ল ফলো করলে আমরা পাই, সেটা হচ্ছে টোটাল প্রেশার অর পার্শিয়াল প্রেশার ক্যালকুলেশন। যদি মিক্স গ্যাস হয়, মিক্স গ্যাসের প্রেশার হলে টোটাল প্রেশার, আর মিক্স গ্যাসে যদি ইন্ডিভিজুয়াল কোনো গ্যাসের প্রেশার বের করতে বলে সেটা পার্শিয়াল প্রেশার হয় কনস্ট্যান্ট টেম্পারেচারে। তো এই টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা একটু বেশি করে এক্সারসাইজ করব। এই সকল ক্ষেত্রে আমরা একটু প্রেশার ভলিউমের ইউনিটগুলো কেয়ারফুলি ইউজ করব। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা জানি যে ভার্স সিলেবাস, তবুও যেহেতু এটা টপ 10, তো সেই হিসেবে বেস্ট পসিবিলিটি দিয়ে এটি করা। আমরা যদি আইসোমারিজম ফলো করি, স্টেরিও আইসোমারিজম, তাহলে দেখবো সেখানে অপটিক্যাল আইসোমারিজম অ্যান্ড জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবো আমরা। অপটিক্যাল জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা আসলে ইম্পর্টেন্ট। অপটিক্যাল হলে বা জিওমেট্রিক্যাল হলে যে কম্পাউন্ডগুলো কেমিক্যাল রিয়াকশন বা অর্গানিক রিয়াকশন থেকে পসিবল, সো তাদের জিওমেট্রিক্যাল অপটিক্যাল আইসোমারিজম জানতে চাইতে পারে। আমরা সকলেই জানি যে SN1 SN2 রিয়াকশন অ্যালকাইল হ্যালাইডের, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড হলে SN2 কিংবা টারশিয়ারি হলে SN1, খুবই ইম্পর্টেন্ট, আমরা অনুশীলন করব। অ্যাট দ্য সেম টাইম আমরা এক্সারসাইজ করব হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তার থেকে কিছু কনভার্সন রিয়াকশন আছে গ্রিগনাট রিয়েজেন্ট টু অ্যালকোহল, লাইক প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, and grignard reagent to organic acid, which is very important. আমরা প্র্যাকটিস করব। অ্যামিন পার্টের যদি আমরা নোটিস করি, সেখানে আমরা একটু দেখব যে অ্যামিনো গ্রুপের আইডেন্টিফিকেশন, যেটা কার্বিলেমিন টেস্ট দিয়ে দেখবা। কার্বিলেমিন টেস্টটি যদি আমরা জানি, তাহলে অ্যানিনের আইডেন্টিফিকেশন আছে, সেখানে অ্যামিনো গ্রুপ আমরা আইডেন্টিফাই করতে পারি। এটার একটি সাবস্টিটিউট কোশ্চেন, সেটা হচ্ছে যে মেকানিজম অফ নাইট্রেশন রিয়াকশন, বেঞ্জিনের নাইট্রেশন, উইচ ইজ ইম্পর্টেন্ট। সো তার মেকানিজম কোশ্চেনে চাইতে পারে, আমরা একটু জেনে নিব। অর্গানিকের পরে আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে এখানে দেখছি যে অ্যাডিশনাল ওয়াটার, এটা পয়েন্ট আমরা বুঝি নেই যেটা কি অ্যাডিশনাল ওয়াটার বলতে। আই মিন যে সলিউশনে একটা মোলারিটি থাকে, সেটা সেমি মোলার বা মোলার, তার থেকে এটাকে কম্পারেটিভলি ডাইলুট সলিউশনে কনভার্ট করতে হয়। সেটার জন্য যতটুকু ওয়াটার এডিশনাল দিতে হবে সেটা তোমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। সাপোজ মোলার টু ডেসিমোলার আর সেমি মোলার টু ডেসিমোলার হতে পারে, আমরা জেনে নিব। এট দ্য সেম টাইম অ্যামাউন্ট অফ সলিউট ডিটারমিনেশন, যেটা ইন সলিউশনে কতটুকু সলিউট ডিজলভ আছে সেটাও ক্যালকুলেট করতে হতে পারে। আমরা এটা ডিফারেন্ট মেথডে করতে পারি, ফর্মুলা দিয়েও করতে পারি, ইউনিটারি সিস্টেমেও করতে পারি, আমরা জেনে নিব। ব্যালেন্সিং অফ রেডক্স রিয়াকশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সিডাইজিং এজেন্ট, অ্যান্ড কিছু
reducing agent like hydrogen peroxide, ferrous sulfate, হাইড্রোজেন সালফাইড এর ব্যালেন্সিংগুলো জেনে নিব। একটু ডিফিকাল্ট হলেও ব্যালেন্সিংগুলো আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আমরা জানি যে খুব ইম্পর্টেন্ট যেটি, সেটা হচ্ছে যে ইএমএফ ক্যালকুলেশন। আমরা ইএমএফ ক্যালকুলেশন যে ফর্মুলা দিয়ে করতে হয়, অ্যানোড ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়াল রিডাকশন পটেনশিয়াল দেওয়া থাকবে, সেটার সাহায্যে আমরা ইএমএফ ক্যালকুলেশন করব। যদি কনসেন্ট্রেশন ডিফার করে তাহলে নার্নস্ট ইকুয়েশন ইউজ করব। আমরা এটা প্র্যাকটিস করে নিব। অ্যাপ্লিকেশনের যেটি 9 নাম্বার কোশ্চেন আমরা দেখছি, সেটা হলো গিয়ে W=Z8 একটা ইকুয়েশন আমরা জানি, যেটি সাহায্যে অ্যামাউন্ট অফ ডিপোজিটেড মেটালস ক্যালকুলেট করা যায়। W=Z80, W এর ভ্যালুটা বেসিক্যালি ক্যালকুলেট করতে হয়, বাট এখানে কত অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি পাস হবে কিংবা কত সময় ধরে পাস হবে, আই বা টি, যে কোনোটা, এটাও চাওয়ার একটা পসিবিলিটি আমরা হয়তো দেখব। অ্যাপ্লিকেশনের যেটা 10 নাম্বার কোশ্চেন, সেটা ইকোনমিক কেমিস্ট্রি থেকে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং, যেটা একটা হাইয়েস্ট পসিবিলিটি এবার। তো সেখানে আমরা একটু জেনে নিব যে প্রিন্সিপাল অফ সিমেন্ট ম্যানুফ্যাকচারিংটা রিয়াকশন সহ প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন ফলো করলে আমরা দেখে যাব যে কয়েকটা কোশ্চেনের মধ্যে এটা ইনক্লুডেড আছে। এবার আসি আমরা চ্যাপ্টার ওয়াইজ হায়ার এবিলিটি। তো স্টার্টিংয়ে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি একটি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হলো বিহেভিয়ার অফ আইডিয়াল গ্যাস অ্যান্ড রিয়েল গ্যাস। বিহেভিয়ার অফ আইডিয়াল অ্যান্ড রিয়েল গ্যাস এটা গ্রাফের বেসিসে আসতে পারে, ডেটা বেসিসে আসতে পারে। ইউজুয়ালি কোশ্চেন এখান থেকে দুই তিনটা কোশ্চেনের পসিবিলিটি, 2 or 3 টাইপসের কোশ্চেনের পসিবিলিটি থাকে। তার একটি হচ্ছে যে ওয়াই রিয়েল গ্যাস ডাজেন্ট ফলো আইডিয়াল বিহেভিয়ার, এটা হচ্ছে ভলিউম ডিফেক্ট, প্রেশার ডিফেক্ট দিয়ে তোমরা এক্সপ্লেন করো। আর এর সাথে হয়তো মেনশন করতে পারে যে ওয়েন রিয়েল গ্যাস বিহেভস লাইক আইডিয়াল গ্যাস, যেটা অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশারে। তো তোমরা এটা ভালোভাবে জেনে নিবা। আর গ্যাস লিকুইফিকেশন বেসিস কিছু কনসেপ্ট এখানে আছে। আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের বিহেভিয়ার যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা জানবো যে অ্যান্সারটা কী করে করতে হয়। দেন এই চ্যাপ্টারে দিয়ে কনসেপ্ট পাবো আমরা, সেটা অ্যাসিড বেস কনসেপ্টস। অ্যাসিড বেস কনসেপ্টসে ব্রনস্টেড অ্যান্ড লাউরি ভার্সেস লুইস কনসেপ্ট, একটি প্রোটনিক কনসেপ্ট, অন্যটি হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। এখানে একটা কম্পিটিটিভ স্টাডির চান্স আছে। সো হায়ার এবিলিটিতে ইউজুয়ালি কম্পিটিটিভ স্টাডিগুলো প্রেফারেন্স পায়। তো সেই হিসেবে আমি মনে করি যে এটা তোমরা স্টাডি করতে পারো। অর্গানিক কেমিস্ট্রি থেকে এখানে যেটিকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে যে মার্কোনিকভ রুল জাস্টিফিকেশন। দ্যাট মিনস মার্কোনিকভ রুল অ্যাপ্লাই করে কোনটা মেইন প্রোডাক্ট সেটা মেনশন করে, কেন এটা মেইন প্রোডাক্ট সেটা এক্সপ্লেন করতে হয়, ইম্পর্টেন্ট। অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন তোমরা দেখবে যে অ্যালডিহাইড কিটোন পার্টে রয়েছে অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন। সো আমরা অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন যদি দেখি, তাহলে দেখবো যে এখানে আলফা হাইড্রোজেন একটা ফ্যাক্টর আছে, বা অ্যালডোল কম্পাউন্ডটাও ইম্পর্টেন্ট। সো অ্যালডোল কনডেনসেশন সেই হিসেবে ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন অ্যালডিহাইড কিটোন পার্টেরই রয়েছে তোমরা দেখবে, এবং তাছাড়া এটা অ্যালকোহলের সাথেও কিছুটা রিলেট করে। সো হ্যালোফর্ম রিয়াকশন দেখে নিবে। দেখবে হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ বেনজিন, নাইট্রোবেনজিন অ্যান্ড টলুইন, অ্যারোমেটিক পার্ট থেকে এটি স্টাডি করবে তোমরা। এফেক্ট অফ রিং অ্যাক্টিভিটিং গ্রুপ অ্যান্ড ইফেক্ট অফ রিং ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, যেখানে বেনজিন থেকে টলুইন মোর রিঅ্যাক্টিভ বা নাইট্রোবেনজিন লেস রিঅ্যাক্টিভ। তো দেখে তোমরা প্র্যাকটিস করবা। দেন আমরা যেটা দেখছি যে 5th নাম্বার, সেটি হচ্ছে যে নাইট্রেশন অফ অ্যানিলিন। যেটি অ্যানিলিনের নাইট্রেশন ফলো করলে আমরা দেখবো যে অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা কম্পাউন্ড পাওয়া যায়। সো এটা এক্সেপশনাল একটা কেস যে অ্যামাইনো গ্রুপ অর্থোপ্যারা ডাইরেক্টলি বাট মেটা কম্পাউন্ড প্রডিউস করে। সো এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে। চ্যাপ্টার 3-তে আমরা জানি যে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে নেচার অফ মিক্স সলিউশন ডিটারমিনেশন। 2 সলিউশন মিক্স হতে পারে, 3 সলিউশনে মিক্স হতে পারে। একটা সলিউশনের অ্যাসিডিক নেচার হোক না বা বেসিক নেচার হোক, আমরা লেফট ওভার বা লিমিটিং রিঅ্যাক্টেন্ট এটা করতে পারি। তোমরা দেখে নেবে, এটি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন।
এরপরে রেডক্স পার্টের সাথে রিলেটেড যেটা সেটা হচ্ছে যে পিউরিটি অফ আয়রন ডিটারমিনেশন। এটা তোমরা জানো যে কিছু কোশ্চেন ফলো করলে দেখবে যে পিউরিটি অফ আয়রন ডিটারমিনেশন একটি পার্ট রয়েছে, আয়রনের অ্যামাউন্ট ডিটারমিন করে দেন পিউরিটি পার্সেন্টেজ ডিটারমিন করতে হয়। দেন ইলেকট্রোকেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেল স্পন্টিনিটি বা সুইটেবল কন্টেইনার। একই প্রায় কাছাকাছি ফ্যাক্ট। আমরা ইএমএফ বের করব, ইএমএফ পজিটিভ হলে একরকম ডিসিশন, নেগেটিভ হলে একরকম ডিসিশন। সো ইএমএফ ক্যালকুলেট করে এই ডিসিশনগুলোতে আসা যায়, সেল স্পন্টেনিয়াস অর নট, given container suitable or not. দেন আমরা ইকোনমিক কেমিস্ট্রিতে যেটা দেখব এফেক্টস অফ পলিউটেন্টস অ্যান্ড ইটিপি। ইকোনমিক কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে পলিউটেন্টসগুলো আসে সেই পলিউটেন্টসের এনভায়রনমেন্টাল এফেক্ট কি, অ্যান্ড সামটাইমস এটার সাথে ইটিপি ইনক্লুড করেও কোশ্চেন হতে পারে। অ্যান্ড অ্যানাদার পসিবিলিটি দ্যাট হায়ার অ্যাবিলিটিতে এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে রিসাইক্লিং যে পার্টটি আমরা বুঝি, রিসাইক্লিং অফ পেপার বা অ্যালুমিনিয়াম, রিসাইক্লিং করাটা কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইকোনমিক অথবা ইকো ফ্রেন্ডলি। সো সেটাও আমরা এই চ্যাপ্টারের পার্ট থেকে এক্সারসাইজ করে নিব। আমরা 5টা চ্যাপ্টারের কোনো চ্যাপ্টারকে এখানে আসলে মানে লেস ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট ব্যাপার না, আমাদের টোটাল প্রিপারেশন থাকবে বোর্ডে 8টা সিকিউ, তার থেকে আমাদেরকে বেস্ট পসিবল 5টা সিকিউ করতে হবে। সো এই টপ 10 আলোচনার মাধ্যমে আমি আশা করি যে তোমাদের এটা একটা গাইডলাইন হতে পারে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে টপ 10 আমি আলোচনা করলাম, আরেকদিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ, ভালো থেকো।